নমস্কার, আমার এটি ব্লগে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে শুরু করছি নতুন একটি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে প্রথম কাজ ছিল আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে মাথাটা আঁচড়ানো। মানে কালকে জানো তো আমি মাথাটা ঘষেছিলাম ঠিকই, বাট মাথাটা না আঁচড়ানো হয়নি। আর আজকে দেখো মনটা না খুশি হয়ে গেছে। জানলা খুলেই দেখি রোদ। তার হলাম না, অনেকগুলো না বেড কভার আমার মানে জমা রয়েছে, সেগুলোকে কাচতে হবে। অনেকদিন ধরে রেখে দিয়েছিলাম, দেখো ধুলেই তো আর হয় না, শুকানোর একটা ব্যবস্থা চাই। তো তার জন্য আর কাচা হয়নি, 2-3টে প্রায় জমে গেছিলো। আর আজকেও তুলবো আমি। আজকে জমলে প্রায় 4খানা মতো বেড কভার আমি আজকে ধোবো। তো ওদিকে ছেলে ঘুমিয়েছিল বলে আমি তাড়াতাড়ি করে যে এক্সট্রা কাজগুলো থাকে সেইগুলো আর কি করে নিচ্ছি। প্রথমে আর কি জানলাটা পরিষ্কার করে নিলাম। ওই পাশের জানলাটা আর খুললাম না, ওদের মানে আলোটা যদি চোখে যায় ছেলের, তৎক্ষণাৎ ও উঠে যাবে। তার জন্য এই পাশের জানলাটা আর কি খুলে ঝাড়টা দিয়ে নিলাম। আসল কথা কি বলতো, বাসি ঘরে না কোনো কাজই করা উচিত নয়। আর এখানে যে ঘুমিয়ে রয়েছে ও, তাতেও না ঘর ঝাড় দেওয়া উচিত নয়, কিন্তু কিচ্ছু করার নেই আমার। কারণ ও যদি ওঠে না, আমাকে আর কোনো কাজই ঠিক মতো করে করতে দেবে না। আর এদিকে রান্নাঘর দিয়ে বারান্দা দিয়ে আমি ঝাড়টা করে নিচ্ছি। আগে কোনোদিনও এই সাইডের ভিডিওগুলো আমি মানে ক্যাপচার করিনি। আমি তো ভাবলাম আজকে যখন ঘুমিয়ে রয়েছে যে করাই যেতে পারে। ফোন রাখলে পরে আমার ফোন নিয়ে দৌড় মারবে ও। তা আমি একটু ভিডিওর যে ক্লিপটা দেবো, আমি দেবোটা কি করে। সকালবেলা মা ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিল, সেটাই আর কি আমি ডাল করব। আমি ডাল সিদ্ধ যেহেতু রয়েছে, ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে তো গরম গরম ভাতই খাওয়া যায়, কিন্তু ঠান্ডা যদি ভাত হয়ে যায় না, তবে আর খাওয়া যায় না। যেহেতু সকালবেলায় ভাতটা রান্না হয় আগেই বলা হয়েছিল, তো সেটাই আর কি ফোড়ন দিয়ে একটা জাস্ট কচার কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে ডালটা দিয়ে আমার ছেলেও খেতে পারে, ওকেও আমি ডাল দিয়ে খাইয়ে দেবো। আর এখানে বেড কভারটা তুলে নিচ্ছি আমি। আগে একদিন বলেছিলাম যে 3-4 দিন অন্তর অন্তর আমি বেড কভার তুলি। তোলার কারণ, তার থেকেও বেশি বড় কারণ হচ্ছে আমার ছেলে এত টয়লেট করছে, আর তার মধ্যে বর্ষাকাল বেশি বেশি করে টয়লেট করছে ও। তাই ভাবলাম যখন রোদ উঠেছে বালিশগুলোকে রোদে দিয়ে আসবো। গরমকালে যদি বালিশ রোদে দেওয়া হয় না, ওটাতে আর শোয়া যায় না, কিন্তু শীতকালে যদি বালিশ রোদে দেওয়া হয়, উফ কি যে আরাম লাগে শুতে, কি বলবো। ছাদে দেখলাম বিরাট রোদ উঠেছে, পা মোটে দেওয়া যাচ্ছিল না। মনে মনে ভাবছিলাম যে একটু জুতোটা পরে আসলে ভালো হয়। তো এখানে ছেলের বালিশ, কোল বালিশও নিয়ে এসেছি, আর আমাদের বালিশগুলোও নিয়ে এসেছি। কোল বালিশটা আর আনিনি, কোল বালিশটা নিচেই রয়েছে। আর এখানে ছেলের জন্য আমি ভাত বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ ভাত। আর এখানে আমারও আলু সিদ্ধ ডাল, আর ওকেও একটু ডাল দিয়েছি আমি। তো তারপরে খেয়ে দিয়ে নিয়ে এখানে জামা কাপড় কাচতে চলে এসেছি। আগেই বলেছিলাম যে অনেকগুলো জামা কাপড় পরে রয়েছে, 4খানা বেড কভার জমেছে। 4খানা বেড কভার আজকে আমি কাচবো একসাথে। আজকে না আমার কোমরের হালুয়া টাইট হয়ে যাবে, এমনি কোমর ব্যথা নিয়ে মরি আমি। আর আজকে ক্যামেরাটা আমি এমনভাবে সেট করেছিলাম, এই এডিট করার সময় দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরাটা এমনভাবে আমি রেখেছি যে আমি যেখানে মেলবো সেটা আমি আর ক্যাপচার করতে পারবো না। মানে আগের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি সাইড করছিলাম, সেটা আর কি ক্যাপচার হয়েছিল। আর দেখতে পাচ্ছ সবার ছাদে আর অনেক অনেক জামা কাপড়, মানে রোদ যেই উঠেছে সবার যাদের জামা কাপড় ছিল সবাই মেলে দিয়েছে। আর ওইদিকে দেখো আবার মেঘলা আকাশ হয়ে আছে। আর যেহেতু সানডে, সেহেতু আমাদের বাড়িতে মাংস হবেই, আগের একদিন বলেছি। আর আজকে না একটু দই দিয়েছি, আর দই দিয়ে না আমার খুব ভালো লাগে। রিসেন্ট আমি খুব দই দিয়ে রান্নাটা করছি, আমার বেশ ভালো লাগে দই দিয়ে রান্নাটা করলে, মানে টক দই দিয়ে। ওইদিকে রান্নাটা আমি বসিয়ে এসেছি, আর এদিকে ফুল তুলে নিচ্ছি আমি। রাস্তার ধারের ফুলগুলো, রাস্তার ধারে মানে গাছ থাকলে না ফুল মোটে পাওয়া যায় না, ভেতর দিয়ে জবা পাওয়া যায়, সামনে দিয়ে মোটে পাওয়া যায় না। তাই যেটুকুনি পেয়েছি সেইটুকুনি তুলছিলাম আর কি। প্রায় 12টা 12:30 মতো বাজে প্রায়। মানে আজ যেহেতু রোদ উঠেছে, ফুলগুলো না দেখলাম কোনো দুমড়ে গেছিলো। আর যখন বৃষ্টি হয় না, কি সুন্দর তরতাজা থাকে। আর এটা কি ফুল বলো তো? আগে একদিন বলেছিলাম, এটা কিন্তু আসল নীলকণ্ঠ ফুল। আমিও কিন্তু বিয়ের পর জেনেছি এটাই নীলকণ্ঠ ফুল। তো তারপরে ওখানে আবার মাংসটা নেড়ে এনে আমি চলে এসেছিলাম বাসন মাজতে। কিছুটা বাসন ছিল, তাহলে কিছুটা বাসন যখন রয়েছে এখানে আমি বাসনটা মেজে নিই। আসল কথা, ছেলে না বাড়ি নেই, মা নিয়ে গেছে পাশের বাড়িতে একটা ছোট্ট ভাইকে দেখাতে। তো বাড়ি না থাকলে না, ঘুমালে বলো, ও যদি একটু বাড়ি না থাকে, আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। মা বললো যে আজকে আর উনুনে ভাত বসাবো না, কারণ চালের চাল ছিল, সেটা আর কি ভেঙে না জল পড়ে একবার উনুন পুরো ভেসে গেছে। আর এখানে জল ভরে নিলাম। আমি জল ভরে নেবো, কারণ আমি এখানে দেখতেই পাচ্ছ ডান্ডিটা নিয়েছি, কারণ ঘরটা মুছবো আমি আগে। রোদ উঠলেই আগে আমি ঘরটা মোছার চেষ্টা করি, যত কিছু হোক না হোক আমি আগে ঘরটা মোছার চেষ্টা করি। কারণ এই যে বর্ষাকাল হয়ে, মানে বর্ষাকালে যে ভ্যাপসাটা গন্ধ হয়ে না, আমি প্রতিদিন ঘরটা মুছতে চাই না। আগেই বলেছিলাম যে ঘরটা কিরকম ভ্যাপসা গন্ধ হয়ে থাকে না, ওই জন্য আমি আর মুছতে চাই না প্রতিদিন। ওই 2-3 দিন অন্তর অন্তর একদিন মুছি ঘরটা। আর রোদ উঠলে তো প্রতিদিনই মোছা হয়। এখানে মাংসটা আমার জল ছেড়ে দিয়েছে, কারণ ঢেকে ঢেকে আমি রান্না করছিলাম। আর এখানে আমি ভেন্ডি আলু তরকারি করবো, আর মাংস করবো। জাস্ট একটা নর্মালি রান্না হবে আজকে, বিশেষ কিছু রান্না করবো না। তাই আমি সেই 1টার সময় আমি মানে সরি একটা বলতে যাচ্ছিলাম আমি,
12:30টার দিকে রান্না বসিয়েছি, প্রায় ওই ধরতে পারো 2টোর মানে বেশি হয়ে গেছে আমি রান্নাটা কমপ্লিট করেছি। আর এখানে আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর এখানে জামা কাপড় গুছিয়ে নেওয়ার কারণ আমি পরে সেটা তোমাদেরকে বলছি। তার আগে একটা জিনিস দেখে নাও, এখানে আমার বান্ধবীর মেয়ে হয়েছে, এখনও 1 মাস হয়নি, ওর জন্য আর কি এই জামাটা আমি কিনেছি। কি সুন্দর না, কিউট জামাটা, আমার তো খুব পছন্দ হয়েছে জামাটা। আর মেয়েদের জামা না দেখতে খুব সুন্দর হয়। তো তারপর আর কি স্নান করে সোজা ঘরে আসলাম আমি। গামছা খুঁজে না পাই, এই যে ওড়নার আমার কাজ, মেয়েদের বেশ একটা সুবিধা না, গামছা যদি খুঁজে না পাই ওড়নাই মাথায় দিয়ে মানে মাথায় দেওয়া যায় আর ওড়না দিয়ে করা যায়। আর আজকে একটু পুরো সিঁদুর পরবো আমি, আর ডিপ করে পরবো। দেখবে ডিপ করে সিঁদুর পরলে না বেশ ভালোই লাগে। আসল কথা লিকুইড সিঁদুরটা আমি ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম, তো ভাবলাম আবার বার করবো, এর থেকে লিকুইড সিঁদুরটাই বার করি। তো আজকে যাবো আমি বাপের বাড়িতে। বাপের বাড়ি যেহেতু মা থাকে শুধু, মানে আমার এই সংসারও দেখতে হয় আমাকে, ওই সংসারও দেখতে হয়। ওই সংসার আমার মা আর আমার দিদির মেয়েটা থাকে, আর এখানে তো আমি থাকি। দুটো সংসার একসাথে হ্যান্ডেল করতে করতে না আমি জাস্ট পাগল হয়ে গেলাম। তো এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখানে দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি, কারণ এই দুধটাই আমি নিয়ে যাবো বাপের বাড়িতে নিয়ে যাবো। সন্ধ্যাবেলায় কিছুটা দুধ ওকে আমি খাওয়াই, আর রাত্রেবেলা একটু দুধ খাওয়াই, দুবেলায় আমি দুধ খাইয়ে দিই ওকে। আর এখানে যে যে বালিশগুলো নিয়ে এসেছিলাম, কভারগুলো তো আর পরানো হয়নি, তাই কভারগুলো আমি খুব পরিয়ে নিচ্ছি। আর এখানে এক রাশ না জামা কাপড় জমেছিল, যেন বাইকের ওপরে আমি এক রাশ জামা কাপড় রেখে দিয়েছিলাম, মানে গোছানোর আর আমার টাইম হচ্ছিল না। ওই জন্য ওগুলো একসাথে দেখো কোচকা ভরে কতগুলো নিয়ে এসেছি। তাহলে বাপের বাড়ি যাওয়ার আগে এগুলো সব আমি পরিষ্কার করে দিয়ে যাই, না তো মাকে করতে হবে এতগুলো জামা কাপড়, একটা কিরম লাগে না। আমাদের জামা কাপড়গুলো মা গোছাবে, অন্যান্য রান্নার কাজটা এক্সট্রা কাজগুলো ঠিক আছে, বাট আমাদের বেড কভার জামা কাপড় এগুলো গোছানো একটা বয়স্ক মানুষকে দিয়ে গোছানো একটা বাজে ব্যাপার। আমার ছেলেগুলো গুছিয়ে দেয়, কিন্তু তবু একটা নিজেদের জামা কাপড় গুছাবে একটা কিরম লাগে না। তাই আমি আগে তাড়াতাড়ি করে এগুলোকে গুছিয়ে নিচ্ছি, মানে ঘরের যেগুলো যাবতীয় যা যা ছিল সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো এই যে আমার নাইটির বান্ডিল, মানে নাইটি যেগুলো আর কি। আর এখানে এই যে বেড কভার রয়েছে, মায়ের শাড়ি রয়েছে সেগুলো, আর পাট পাট করে সাইড সাইড করে গুছিয়ে নিলাম। আমার মায়ের শাড়ি, বেড কভার এগুলো আর কি সাইড সাইড করে গুছিয়ে রেখে দিলাম এক সাইড করে। এই বোতলটাও কিন্তু আমার দিদি দিয়েছিল, সেই বলেছিলাম না প্রেশার কুকার দিয়েছিল, সেই আর কি এই বোতলটাও দিয়েছিল, দু সেট জামাও দিয়েছিল, প্রেশার কুকার আর প্লাস এই বোতলটাও দিয়েছিল। রিসেন্ট দেখছি আমার ছেলে এই বোতলটাকে বার করেছে নিজে দিয়ে। আমি বোতলটাকে না তুলে রেখে দিয়েছিলাম, তো কোথাও ঘুরতে টুরতে গেলে পরে এই বোতলটা করে জল খাবে, কিন্তু না, ওর তর্স হয় না, ও সব কিছুতে আগে আগে মানে মানে মাতব্বরি যাকে বলে, ওটাকে বার করে আমাকে বলছে যে এটার মধ্যে জল ভরে দাও, ও জল খাবে। তো আর কি করবো, এটাকেই আমি জল ভরে করে মানে এখন ইউজ করাচ্ছি, ও খাচ্ছে এটা করেই। তাই আর কি এটাই ওই বাড়িতে নিয়ে যাব। আর এখানে আমরাও বেরিয়ে পড়েছি রেডি হয়ে, চলো আর কি যাওয়া যাক। যেতে বর বললো যে কিছু নিয়ে যাবে নাকি ওই বাড়ির জন্য, তো আমার না আগে থেকেই না মন চেয়েছিল যে কিছু একটা নেব। আর এখান থেকে একটা ছেলের জন্য স্যালাড নিয়ে নিলাম, আর এখান থেকে নিলাম একটু মোগলাই, মানে অনেকদিন ধরে না একটু মোগলাই খেতে ইচ্ছে করছিল, তাই আর কি মোগলাই নিয়ে নিলাম। বিরিয়ানির গন্ধ আসছিল নাকি, না বিরিয়ানি নিয়ে লাভ নেই, আমি মোগলাই নিই, মোগলাইটা তো সবাই একটু একটু করে খেতে পারবো। তো বাড়ি এসে আমাদের ছেড়ে দিয়ে বড়বাবু চলে গেছে, ও 1 কাপ চা খেয়ে ওকে বললাম মোগলাই খাওয়ার জন্য, বাট বললো না আমি খাবো না, ভালো লাগছে না, তোমরা খাও। আর এখানে মাকে বলছিলাম মোগলাইটা খেয়ে নাও তাড়াতাড়ি করে, বলছে না তুলে রেখে দিই পরে খাবো। মানে বুঝতে পারছো উনি সমস্ত কিছু পরে খাই, জানো তো, যাই আনে না কেন গরম গরম বলি খেয়ে নিতে, না তাই খাবে না। তো তারপর এখানে ঘরে চলে এসেছি, আমি এদিক ওদিক করছি আর কি, একটা কাজ খুঁজছিলাম। তারপরে হট করে আমার ছেলে ট্রেনের আওয়াজ পেয়েছে, ট্রেনের আওয়াজ পেয়েই বলছে মা ট্রেন ট্রেন ট্রেন, সেটাই আর কি ও ট্রেনটা দেখছে, যেহেতু আমাদের বাড়ির সামনেই ট্রেন, ওই জন্য বারবার ট্রেন দেখে। সবাইকে টাটা করে দাও, বলো টাটা, আজকের মতো টাটা সবাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।